الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে রমজান মাসের মধ্যে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি আমাদের মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হয়। সেই প্রিয় নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এখন পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আল্লাহর দ্বীন তাওহীদ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় নেক আমল বা ইবাদত কবুলের শর্ত। আজকের খুতবার আলোচ্য বিষয় নেক আমল বা ইবাদত কবুলের শর্ত। আমরা যে নেক আমলগুলি করি, আমরা যে ইবাদত করি, এইগুলো আল্লাহর নিকট গ্রহণীয় হওয়ার জন্য ইসলামী শরীয়ত নির্দিষ্ট কিছু শর্তারোপ করেছে। কোনো ব্যক্তি নেক আমল করার পর, ইবাদত করার পর তার মধ্যে যদি সেই শর্তগুলি বিদ্যমান না থাকে বা তিনি যদি সেই শর্তগুলো যথাযথভাবে পূরণ করতে না পারেন, তাহলে তার নেক আমল বা ইবাদত এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে খুতবার গুরুত্বটা কি আপনারা বুঝতে পেরেছেন? কি বিরাট গুরুত্ব! এই যে আমরা রমজানে অনেক কষ্ট করে সিয়াম পালন করছি, তারাবি পড়ছি, দান সদকা করছি বা অন্যান্য সময় আমরা বিভিন্ন কাজ করছি, আমরা সদকা করছি, জিহাদ করছি, দ্বীনের দায়ীর কাজ করছি, এরকম অনেক আমলের কাজ করছি। কিন্তু যদি এই চারটি শর্ত আমাদের মধ্যে প্রমাণিত না হয়, চারটি শর্ত যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে আমাদের সদকা, সিয়াম, সালাত, জিহাদ, হজ, যাকাত, নফল, ফরজ, ওয়াজিব, আবশ্যক ইত্যাদি যত ইবাদতই হোক না কেন, যত নেকের কাজই হোক না কেন, সেগুলি আল্লাহর নিকট গ্রহণীয় হবে না। আর আল্লাহর নিকট যখন গ্রহণীয় হবে না, আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাতেও আমরা প্রবেশ করতে পারবো না। এই জন্য এই শর্তগুলি আমাদেরকে বিস্তারিতভাবে জানা দরকার, বোঝা দরকার। তো একটা খুতবার মাধ্যমে আমরা এই চারটি শর্তই পরিপূর্ণভাবে বোঝাতে পারবো না। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আপনারা এই ব্যাপারে আরও জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আলোচনার শুরুতেই আমরা প্রথমে জানবো নেক আমলটা কি। নেক আমল, নেকের আমলগুলো কি, নেকের কাজগুলো কি, বা নেক আমল কাকে বলা হয়। এক কথায় আমাদের মনে রাখতে হবে, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ, যে কোনো ধরনের ভালো কাজ আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে করাই হচ্ছে নেক কাজ। যে কোনো ভালো কাজ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করাই হচ্ছে নেক কাজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, রাস্তা থেকে কেউ যদি একটি কাঁটা সরায়, রাস্তা থেকে কেউ যদি একটি কাঁটাও সরায় দেয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, এটাও তার জন্য সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে নেক আমল আমরা বুঝলাম যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে কোনো ভালো কাজ করলেই
ছোট হোক বড় হোক তাতে নেক হবে, বা সেটাই নেকের কাজ, বা সেটাই নেকের আমল। নেক আমলের প্রয়োজনীয়তা কি? নেক আমলের প্রয়োজনীয়তা কি? মৃত্যু পরবর্তী জীবনে নেক আমলের পরিমাপ বা গচ্ছিত অংশের ভিত্তিতে, মৃত্যু পরবর্তী জীবনে নেক আমলের পরিমাপ বা গচ্ছিত অংশের ভিত্তিতেই মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে। মৃত্যু পরবর্তী জীবনে মানুষের নেক আমলের ভিত্তিতে, বা নেক আমল যতটুকু সে গচ্ছিত রেখেছে বা গচ্ছিত করতে পেরেছে, সেই গচ্ছিত অংশের ভিত্তিতেই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, বা জান্নাতের মানদণ্ড, জান্নাতের তার স্থান নির্ধারণ করা হবে। তাহলে নেক আমলের প্রয়োজনীয়তা মানুষের জীবনে অনেক বেশি। যেমন নেক আমলের ভিত্তিতে যে জান্নাতে স্থান নির্ধারণ হবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিলকাল জান্নাত আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন এটাই সেই জান্নাত, আল্লাহ বলছেন এটাই সেই জান্নাত, আল্লাতী উরিসতুমুহা, যার উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কাজের বিনিময়ে, তোমাদের কাজের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী কিসের বিনিময়ে দিলেন? কাজের বিনিময়ে, অর্থাৎ নেক আমলের, নেক কাজের বিনিময়ে। সূরা যুখরুফ আয়াত নম্বর 72 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফাদখুলুহা খালিদিন ফানিমা আজরুল আমিলিন, তোমরা এই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করো। ফানিমা আজরুল আমিলিন, তোমরা যে জান্নাতের মধ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেলে, এটা তোমাদের আমলের প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত নম্বর 74। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা সৎ কর্ম করে, নেকের কাজ করে, তারা নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তোমাদেরকে এই জাযা, আমলের জাযা দেওয়া হবে, কাজের প্রতিদান দেওয়া হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাআহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কারা? যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। জাযাআহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদন, তাদের জন্য আল্লাহর নিকট বা তাদের প্রতিপালকের নিকট রয়েছে স্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা বাইয়িনা আয়াত নম্বর 7-8। এ সকল আয়াতগুলো প্রমাণ করে, আল্লাহ তাআলার এই কথাগুলি প্রমাণ করে যে নেক আমলের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। এই পর্যন্ত কি আমি আপনাদের বোঝাতে পেরেছি? সেই জান্নাত কি? সেই জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতান, নেক আমলের বিনিময়ে যেই জান্নাতে প্রবেশ করানো হবে মানুষকে, সেই জান্নাতের পরিচয় দিতে যে আল্লাহ বলছেন জান্নাতান। জান্নাত হচ্ছে একটি সাজানো গোছানো বাগান বা দুইটি উদ্যান। উদ্যান বলতে যেখানে ফুল ফল, বিভিন্ন শোভাবর্ধন গাছপালা ইত্যাদি দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয়, সেটাকে উদ্যান বলা হয়। যেখানে মানুষ অবসর সময় বিনোদন করতে যায়, সেটাকে উদ্যান বলা হয়। তাহলে জান্নাত হচ্ছে সাজানো গোছানো বাগান। সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী হবে। আমি প্রত্যেকবার আপনাদের সুবহানাল্লাহ বলবো না, এই প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে আপনারা সবাই সুবহানাল্লাহ বলবেন। যত সময় আয়াত বলবো, অন্তত 10টা আয়াত আছে। জান্নাতান, জান্নাত হচ্ছে সাজানো গোছানো উদ্যান বা বাগান, যেখানে সুন্দরভাবে সারি সারি দিয়ে ফুলের গাছ, ফলের গাছ, আরো শোভাবর্ধন অনেক গাছ আল্লাহ তাআলা বা যে বাগানের রাখা হয়, সেটাকে সাধারণত উদ্যান বলা হয়। আল্লাহ তাআলা জান্নাত বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছেন। জান্নাতটা হচ্ছে সাজানো গোছানো উদ্যান। এরপর আল্লাহ বলছেন, ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী হবে। সেই জান্নাতের অবস্থাটা কি?
ফিহিমা ফাকিহাতু ওয়ান নাখলু ওয়ার রুম্মান। আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে রয়েছে ফাকিহা, অনেক প্রকার ফলমূল, ওয়া নাখলু খেজুর খরজুর, ওয়া রুম্মান বা রোমান অর্থাৎ আনার। তাহলে জান্নাতের যে বাগান, সেই বাগানের মধ্যে রয়েছে অনেক প্রকার ফলমূল, খরজুর, আনার। ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, আর আল্লাহ বলছেন সেখানে ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে থাকবে পছন্দ মতো ফলমূল, অনেক প্রকার ফলমূল জান্নাতের মধ্যে থাকবে। লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, যা খেতে কাউকে নিষেধ করা হবে না এবং যেই ফলমূল শেষও হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া লাহমি তায়রি মিম্মা ইয়াশতাহুন, আর জান্নাতের মধ্যে খাবার হিসাবে থাকবে পাখির ভুনা করা গোশত। ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, আর সেখানে থাকবে খতম করা অর্থাৎ মুখ আটকানো, মিস্ক দিয়ে মুখ আটকানো সুরভিত পানীয়, শরবত বা পানীয়, যেটা মহর করা আছে, যেটা খোলা মাত্রই সুবাস বের হবে। ওয়াসাবওয়াজনাহুম বিহুরিন আইন, আর যেখানে সঙ্গিনী হিসাবে থাকবে আয়ত লোচনা হুর, যেই সমস্ত হুর বা যেই সমস্ত মেয়েদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতীদের সেবায় যারা নিয়োজিত থাকবে। হুর শব্দের অর্থই হলো আয়ত লোচনা, অর্থাৎ হুরুন আইন, অর্থাৎ তার দিকে দৃষ্টি দিলে আর দৃষ্টি ফিরবে না, এমন সঙ্গিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখেছেন। আল্লাহ বলছেন অফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, এইগুলি ছাড়াও অফিহা মা তাশতাহিল আনফুস, তোমার অন্তর যা চায় জান্নাতের মধ্যে তাই আছে, তোমার অন্তর যা চায়। ওয়া তালাদ্দুল আয়ুন, এবং তোমার নয়ন জুড়িয়ে যাবে, তুমি জান্নাতের মধ্যে যা কিছু দেখবা এটা দেখে তোমার নয়ন জুড়িয়ে যাবে। তোমার মন যা চায়, নয়ন যা চায় তাই জান্নাতের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আদনি তাজরি মিন তাহতিল আনহার, আর এই জান্নাতের নিচে এত নিয়ামতের পরে আবার তার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের দৃষ্টিটা জান্নাতে নেওয়ার জন্য আবারও একবার নিজের মতো করে রিপিট করি। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জান্নাতান, উদ্যান, সাজানো গোছানো বাগান, যেখানে সারি সারি ফুলের গাছ লাগানো, ফলের গাছ লাগানো, আরো নানাবিধ শোভাবর্ধনের গাছ সেখানে রয়েছে। সেখানে মানুষ প্রবেশ করলে স্থায়ীভাবে বসবাস করবে। সেখানে মানুষের জন্য রয়েছে বিভিন্ন প্রকার ফল, তার মধ্যে আনার থাকবে, খেজুর থাকবে, আরো অনেক প্রকার ফল থাকবে, যেই ফল খেতে কেউ নিষেধ করবে না এবং কখনোই সেটা নিষিদ্ধ হবে না। সেখানে জান্নাতীদের খাওয়ানোর জন্য থাকবে পাখির ভুনা করা গোশত, আর পানীয় হিসাবে থাকবে সুরভিত পানি, মুখ লাগানো সুরভিত পানি থাকবে, যেটা খুললেই সুবাস বের হতে থাকবে। আর জান্নাতীদের সেবায় থাকবে হুরুন আইন, আয়ত লোচনা হুর, কুমারী মেয়েরা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ওয়াফিহা মা তাশতাহিল আনফুস, আর জান্নাতের মধ্যে যা তোমার মন চায়, তুমি যা ইচ্ছা করবা, যা তোমার চাওয়া, তুমি সাথে সাথেই জান্নাতের মধ্যে সেটা পেয়ে যাবা। এত কিছু সাজানো গোছানোর পর আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, এই জান্নাতের নিচ দিয়ে আবার ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে। আপনি যদি কোনোদিন ঝর্ণার কাছে যান, দেখবেন ঝর্ণার এক ধরনের আওয়াজ আছে, যেটাকে কবি সাহিত্যিকরা বলে কল কল বা কলো কলো ধ্বনি। এরকম ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে, নদী, পানির স্বচ্ছ পানি, মধু, দুধের ঝর্ণা ইত্যাদি। তো আল্লাহ তাআলা বলছেন এই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। জান্নাতটা যাতে দেখতে আরো বেশি সুন্দর হয়, আরো বেশি মনোরম হয়, এই জন্য আল্লাহ তাআলা ঝর্ণা সৃষ্টি করেছেন। এই কিছু বলে আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমাদের মধ্যে যারা প্রতিযোগিতা করতে চায়, তোমাদের মধ্যে যারা প্রতিযোগিতা করতে চায় তারা এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করুক। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া লাভের জন্য প্রতিযোগিতা করি, আমি ওর থেকে ধনী হব, আমি ওর থেকে বড় হব, এইটার জন্য আমরা প্রতিযোগিতা করি না। অথচ আল্লাহ বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগী যারা, যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ, এটাই হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে প্রতারণার সামগ্রী। আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হচ্ছে শ্রেষ্ঠ, স্থায়ী, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জন্য আখিরাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন। প্রিয় উপস্থিত, আমি যে জন্য জান্নাতের বর্ণনা দিলাম আপনাদের আগ্রহ বৃদ্ধির জন্য, যে আমাদের নেক আমলের উপর ভিত্তি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুমহান জান্নাত দিবেন। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেক আমল
বা ইবাদত আল্লাহর নিকট গ্রহণীয় হওয়ার শর্ত। তো আল্লাহর নিকট আমাদের নেক আমল আর ইবাদত যদি গ্রহণীয় না হয় তাহলে কিন্তু এই জান্নাত পাওয়া যাবে না। আমি প্রথমেই আপনাদেরকে আয়াত দিয়ে বোঝাতে চেয়েছি যে নেক আমলের ভিত্তিতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তবে সেই নেক আমল আল্লাহর কাছে গ্রহণীয় হতে হবে। আর সেই গ্রহণীয় হওয়ার জন্য শরীয়ত কিছু শর্ত আরোপ করেছে, সেটা পূর্ণ হতে হবে, না হলে আমরা আমাদের নেক আমল করলেও সেটা গ্রহণযোগ্য হবে না এবং আমরা জান্নাতও পাবো না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো নেক আমল বা ইবাদত কবুলের শর্তসমূহ কি। শুনতেছেন আপনারা? নেক আমল বা ইবাদত কবুলের শর্তসমূহ কি? নেক আমল বা ইবাদত কবুলের প্রধান শর্ত হচ্ছে চারটি। নেক আমল বা ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার প্রধান শর্ত হচ্ছে চারটি। এটি ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আমরা গবেষণা করে বের করেছি, আপনাদের সামনে লেকচার দিচ্ছি, কিন্তু আসলে শরীয়ত এটা নির্ধারণ করে দিয়েছে। এটা আমাদের মুখের কথা নয়। আল্লাহর নিকট ইবাদত গ্রহণযোগ্য হওয়ার শর্ত চারটি। ১ নম্বর আল ঈমান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস। ২ ইখলাসুন নিয়াত, একেবারে একনিষ্ঠ সিদ্ধান্ত, একনিষ্ঠ মনোভাব আল্লাহর জন্য করা। ৩ ইত্তেবায়ে সুন্নাহ, রসুলের পদ্ধতি অনুসরণ করা। ৪ রিজকুত তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র রিজিক গ্রহণ করা। কারো ইবাদত বা আমল যদি আল্লাহর নিকট গ্রহণীয় করাতে হয় তাহলে তার ব্যক্তি জীবনে তার মধ্যে এই চারটি শর্ত বিদ্যমান থাকতে হবে। এই চারটি যদি বিদ্যমান থাকে তাহলে তার আমল আল্লাহর নিকট গ্রহণীয় হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা সংক্ষিপ্তভাবে জানবো এই চারটির বিশ্লেষণ, এই চারটি দিয়ে শরীয়ত কি বোঝাতে চেয়েছে। ১ নম্বর আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। নেক আমল বা ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে আল ঈমান বিল্লাহ, বা আল্লাহর প্রতি বিশ্বাস। অর্থাৎ যিনি নেক আমল করবেন তার আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। যিনি নেক আমল করবেন তার আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। এটা আমরা সাধারণত মুসলিম যারা সবাই বুঝি যে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, এবং সেটা আমরা এনেও থাকি। কাজেই আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া কোনো নেক আমল গ্রহণযোগ্য হবে না। অমুসলিমরাও অনেক নেক আমল করে, মানুষের উপকার করে, অর্থ সহযোগিতা করে, বিপদে পড়লে সহযোগিতা করে। আমরা জানি শরীয়তের ভাষায় যে কোনো ভালো কাজই নেক আমল, কিন্তু অমুসলিমের এই নেক আমল আল্লাহর নিকট গ্রহণীয় হবে না। কেন? তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই। তাহলে যিনি নেক আমল করবেন তার আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। এখন আল্লাহর প্রতি বিশ্বাস কিভাবে আনতে হয় সেইটা আমাদের মুসলিমদের একটু ভালো করে বোঝা দরকার। আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ করতে হলে 2 পর্যায়ে ঈমান আনতে হয়। আল্লাহর প্রতি ঈমান যদি পরিপূর্ণ করতে হয় তাহলে 2 পর্যায়ে ঈমান আনতে হয়। তার আগে আমি বলবো, এখানে যারা তরুণ আছেন, যুবক আছেন, যারা দায়ী আছেন, তারা খুব মনোযোগের সাথে শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন এবং অন্যদেরকে এই বিষয়গুলি অযথা গল্প না করে এইগুলো বোঝাবেন, যাতে আমাদের জাতি আস্তে আস্তে সতর্ক হয়। তো আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হলে 2 পর্যায়ে ঈমান আনতে হবে। প্রথম পর্যায় হচ্ছে ইলাহের প্রতি বিশ্বাস, দ্বিতীয় পর্যায় হচ্ছে রবের প্রতি বিশ্বাস। প্রথম পর্যায় হচ্ছে ইলাহের প্রতি বিশ্বাস, দ্বিতীয় পর্যায় হচ্ছে রবের প্রতি বিশ্বাস। ইলাহের ক্ষেত্রে বিশ্বাস হলো ব্যক্তির এটা বিশ্বাস করতে হবে যে আমার ইবাদত পাওয়ার মতো একজনই স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ব্যক্তির বিশ্বাস রাখতে হবে আমার ইবাদত পাওয়ার মতো একজনই স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত আমার ইবাদত আর কেউ পেতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তার মানে ইবাদত পাবে এরকম কেউ আর নেই। ইবাদত কি হতে পারে? আমি সালাত আদায় করব, আমি সিজদা করব, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না। আমি কিছু চাইবো, প্রার্থনা করব, যা আল্লাহর ক্ষমতায় রয়েছে, সেটা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। এই বিষয়গুলোই হচ্ছে ইবাদত। আমি যে জপ করব, আমি যে তাসবিহ তাহলিল করব, এটা একমাত্র আল্লাহর নামে করব, আল্লাহর জন্য করব, এটাই হচ্ছে ইলাহের ইবাদত। তাহলে ব্যক্তির ঈমান পরিপূর্ণ হতে হলে প্রথম যে পর্যায় সেটা হচ্ছে ইলাহের প্রতি বিশ্বাস, এবং ব্যক্তির মধ্যে এই বিশ্বাস থাকবে যে আমার ইবাদতটা শুধুমাত্র আল্লাহ পাবে, আল্লাহর জন্য, আর কেউ পাবে না, বা ইবাদত পাওয়ার যোগ্য একজনই স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে এটি হচ্ছে প্রথম পর্যায়ের ঈমান। 2 নম্বর পর্যায়ের
ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ করতে হলে দ্বিতীয় যে পর্যায় সেটি হচ্ছে রবের ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস। অর্থাৎ ব্যক্তির এটা বিশ্বাস করা যে রিজিক প্রদান করার মতো স্রষ্টা, দুনিয়াতে চলার জন্য যে আইন বিধান প্রয়োজন হয়, যে বিধি ব্যবস্থা প্রয়োজন হয়, এইটা প্রদানের স্রষ্টা একমাত্র আল্লাহ। রব মানে হচ্ছে পরিচালক। রবের ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস হলো ব্যক্তির এটা বিশ্বাস করা যে রিজিক প্রদান করার মতো স্রষ্টা একমাত্র আল্লাহ। দুনিয়াতে জীবন পরিচালনার জন্য যে বিধি ব্যবস্থা প্রয়োজন, আইন বিধান প্রয়োজন, এইটার জন্য একজনই স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। নিশ্চিত বিশ্বাসী যারা, নিশ্চিত ইমানদার যারা, তাদের নিকট আল্লাহ তাআলাই একমাত্র বিধি দেওয়ার মতো মালিক। সূরা মায়েদা আয়াত নম্বর 50। তাহলে ব্যক্তির মধ্যে এই বিশ্বাস করবে, ব্যক্তির মধ্যে বিশ্বাস থাকতে হবে যে দুনিয়াতে আমার রিজিক দেন আল্লাহ তাআলা, আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। দুনিয়াতে আমার চলার জন্য যে সমস্ত বিধি ব্যবস্থা প্রয়োজন, যে সমস্ত আইন আদালত ব্যবস্থা প্রয়োজন, এটাও প্রদান করেন বা করেছেন বা করবেন একমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাস থাকবে। তাহলে একজন ব্যক্তিকে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য দুইটি বিষয়ের উপরে, দুইটি পর্যায়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। এক হচ্ছে ইলাহের প্রতি ঈমান, ইবাদতের ক্ষেত্রে একমাত্র স্রষ্টা আল্লাহ। দুই হচ্ছে রবের ক্ষেত্রে ঈমান, পরিচালকের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন পরিচালক। যখন কোনো ব্যক্তি এই দুই ক্ষেত্রে পরিপূর্ণভাবে বিশ্বাসী হয়, কোনো মানুষ পীর ফকির, গাছ, দরবার ইত্যাদি জায়গাতে ইবাদত না করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত পাঠায়, আর যখন কোনো মানুষ এই ইবাদত পাঠানোর পরে মানুষের আইন বিধান, রচিত গ্রন্থ এইগুলি বাদ দিয়ে আল্লাহর আইন বিধান এগুলি প্রচেষ্টা গ্রহণের চেষ্টা চালায়, বিশ্বাস করে যে এর ক্ষেত্রে একমাত্র দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন আল্লাহ তাআলা, এই দুই ক্ষেত্রে যখন কারো ঈমান পরিপূর্ণ হবে তখনই সে পরিপূর্ণ ঈমানদার হিসাবে পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই ঈমানকে পরিপূর্ণ করতে হলে শরীয়তের আরেকটি নির্দেশনা রয়েছে, সেটি হচ্ছে পরিপূর্ণ ঈমান হবে তিনভাবে। আপনি দুই ক্ষেত্রে বিশ্বাস করেছেন, কিন্তু এটাকে আরো পরিস্ফুটিত করার জন্য আপনাকে আরো তিনটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে ঈমানকে পরিপূর্ণ করার জন্য শর্ত হচ্ছে তিনটি। এক নম্বর তাসদীক বিল জিনান, অর্থাৎ আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। এই যে এই দুইটা বিষয়, রবের ক্ষেত্রে এবং ইলাহের ক্ষেত্রে যে আল্লাহ একজনই, এইটা অন্তরে বিশ্বাস করতে হবে। আইনের ক্ষেত্রে যে আল্লাহই একমাত্র আইন প্রদানকারী, এটা অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি এটা অন্তরে বিশ্বাস করি। অন্তরে বিশ্বাস করার পরে আপনার এই বিশ্বাসটা ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, হ্যাঁ প্রচার করতে হবে যে আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আমি একমাত্র আল্লাহকে ইলাহ হিসাবে মেনে চলি, আমি একমাত্র আল্লাহকে আইনদাতা হিসাবে বিশ্বাস করি। এটা মুখে বলে দিতে হবে, ঘোষণা দিতে হবে। এটা অন্তরে গোপন রাখলে হবে না, আপনাকে প্রকাশ করে দিতে হবে। তিন, আল আমল বিল আরকান, আপনি মুখে যে অন্তরে যেটা বিশ্বাস করলেন, মুখে যেটা বললেন, এটা কাজে পরিণত করে দেখাতে হবে। হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ইলাহ হিসাবে মানি, আমি আল্লাহকে রব হিসাবে মানি, পরিচালক হিসাবে মানি, তার আইন আমি মান্য করে চলি বা পালন করে চলি, বিভিন্ন ধরনের বিধিবিধান। এখন যদি আল্লাহর আইন পালন করতে আপনি পারছেন না, তাহলে অন্তত আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ আমি অন্তর বিশ্বাস করি যে আপনি রব, আপনি ইলাহ। আমি মুখেও বলে বেড়াই যে আপনি ইলাহ, আপনি রব, আপনি ইবাদত পাওয়ার মালিক, আপনি একমাত্র পরিচালক, আপনি একমাত্র আইন বিধান দাতা, কিন্তু এটা পারছি না, হচ্ছে না, তবে আমি এই জমিনে এটা প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এই তিন ক্ষেত্রে যদি আপনি এভাবে প্রকাশ করতে পারেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে বলে আশা করা যায়। আর যখন এভাবে আপনি দুই পর্যায়ে প্রথমে ঈমান আনলেন, ইলাহের ক্ষেত্রে এবং রবের ক্ষেত্রে, এরপর যখন আপনি এই তিনভাবে স্বীকারোক্তি দেবেন, তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার হিসাবে লিখে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ঘোষণা দিবেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবায়্যিনান্নাহুম মিনাল জান্নাতি গুরফা তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদার মানে পেছনের এই সবকিছু আপনাকে করে আসতে হবে। যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এরপরে ভালো কাজ করে, লানুবায়্যিনান্নাহুম, তাদের জন্য বসবাসের জায়গা রেখেছি, মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে, গুরফা, প্রাসাদ সম ঘর বাড়ি।
বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, আর সেই প্রাসাদের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী হবে। নেমা আজরুল আমিলিন, আর এটি তাদের কর্মের ফলস্বরূপ। যদি আমরা পরিপূর্ণভাবে এইভাবে ঈমান নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই জান্নাতের ঘোষণা রেখে দিয়েছেন। আমি কি এতক্ষণ আপনাদেরকে ঈমানের পর্যায়গুলো বোঝাতে পেরেছি? মাশাআল্লাহ। তাহলে ইবাদত কবুলের শর্ত হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। আমরা শরীয়ত 4টি বিষয় নির্ধারণ করেছে ইবাদত পূর্ণ করার জন্য, কবুল হওয়ার জন্য। তো 1 নম্বর শর্ত আমরা আলোচনা করেছি। 2 নম্বর, ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াত। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াত, অর্থাৎ খালেস নিয়াত, একনিষ্ঠ নিয়াত, একনিষ্ঠ ইচ্ছা, বিশুদ্ধ ইচ্ছা। অর্থাৎ ব্যক্তি মনে করবে আমার এই ইবাদত, এটি আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি। আমার এই ইবাদত আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি। কোনো মানুষের মধ্যে যখন এরকম চিন্তা হবে যে আমার এই ইবাদত শুধু আমি আল্লাহর জন্য করছি, তখন আল্লাহ তাআলা তার ইবাদতকে গ্রহণ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো রিয়া নাস, লোক দেখানো ইবাদত। রিয়াটা হচ্ছে এক প্রকার শিরক। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা এক প্রকার শিরক। কারণ আমি ইবাদত করে সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। কিন্তু যখন আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করব, তখন আমি সন্তুষ্ট করতে চাচ্ছি মানুষকে। তো সন্তুষ্টের ক্ষেত্রে আল্লাহ যে হকদার ছিলেন, সেই হকটা টেনে এনে মানুষের কাছে দিয়ে দিচ্ছি, এই জন্য এটা শিরক। সুতরাং যিনি ইবাদত আল্লাহর কাছে কবুল করাতে চান, তার মধ্যে একমাত্র চিন্তা থাকবে যে আমার এই ইবাদত আমি আল্লাহর জন্য করছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শিখিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার জীবনের যাবতীয় ত্যাগ, কোরবানি, আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া, এই সব কিছুই আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য ধ্বংস, অভিশাপ, যে তার সলাতের মধ্যে অমনোযোগী থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, এবং মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এটি হচ্ছে রিয়া আর নাস, মানুষকে দেখানোর ইবাদত। এরকম ইবাদত যদি কেউ করে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উদাহরণস্বরূপ হাদিস গ্রন্থগুলোতে এইভাবে বলা হয়েছে, কেউ একজন সালাতে দাঁড়ায় আছে একা একা, সে তখন ইচ্ছা মতন সালাত আদায় করছিল, যেমন তেমন ভাবে পড়ছিল। কিন্তু যখনই তার ঘরে কেউ প্রবেশ করলো, অথবা মসজিদে সে একা পড়ছিল, কেউ প্রবেশ করলো, সে বুঝলো যে আমাকে সালাত আদায় করতে কেউ দেখছে, তখনই সে একটু সোজা হয়ে দাঁড়ালো, তার তেলাওয়াতটা একটু সুন্দর করলো। এই যে সে মানুষকে দেখে একটু অ্যাটেনটিভ হলো, এইটা রিয়া নাস, মানুষকে দেখানোর ইবাদত। কারণ সে আল্লাহর সামনে ছিল ঢিলা ঢালা সাধারণ, কিন্তু মানুষের সামনে সে একটু সিনসিয়ার হয়ে গেল। তার মানে সে মানুষকে সন্তুষ্ট করতে চেয়েছে। তেলাওয়াত করছি, আমি একা তেলাওয়াত করছিলাম যেমন ইচ্ছা তেমন, কিন্তু যখনই আমি ইমাম, তখন আমার তেলাওয়াতটা আমি একটু বেশি সুররিত কণ্ঠে করলাম, একটু বেশি অন্যরকম করলাম। তার মানে আমি মানুষকে সন্তুষ্ট করতে চেয়েছি। এটা আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো খালেস নিয়ত থাকতে হবে যে আমি ইবাদত করছি কার জন্য? সবাই বলেন কার জন্য? মানুষ দেখুক না দেখুক, বলুক না বলুক, বুঝুক না বুঝুক, ভালো বলুক মন্দ বলুক, কিচ্ছু যায় আসে না। এই জন্য আমরা আমাদের ছোট ভাইরা যখন ইমামের দায়িত্ব পালন করতে যায়, তখন তাদেরকে বুঝাই, শোনো, বর্তমানে সমালোচনা অনেক বেশি। তুমি যদি মনে করো যে তোমার পেছনে মুসল্লিরা আছে, তাহলে কিন্তু তুমি তেলাওয়াত ভুল করে ফেলবা, অথবা তোমার নামাজের মধ্যে রিয়া হবে। তুমি মনে করবো সামনে আল্লাহ আছে, ভুল ভাল যা হয় হোক, আল্লাহ এত ভুল ধরবে না, মানুষ যতটা ধরবে। বুঝেন নাই? মানুষ যতটা ধরবে আল্লাহ এত ধরবে না। কিন্তু মানুষের ভুল ঠিক করাতে যে তুমি যদি ওদিকটা পিছনে চলে আসো, তাহলে ইবাদতটাই গ্রহণযোগ্য হবে না। এই জন্য যারা ইমাম আছি, আমাদেরও বিপদ আছে কিন্তু। তাহলে আমরা 2 নম্বর শর্ত বুঝাতে পারলাম যে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হতে হবে কি? একমাত্র আল্লাহর জন্য ইবাদত। 3 নম্বর শর্ত, ইবাদত কবুলের তৃতীয় শর্ত হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ, রসুলের সুন্নাহ অনুসরণ। অর্থাৎ যিনি নেক আমল করবেন, তিনি খেয়াল করবেন যে এই নেক কাজটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, অথবা কিভাবে করতে বলেছেন, কিভাবে আমাদেরকে শিখিয়েছেন। নেক কাজ করার ক্ষেত্রে এইটা যে খেয়াল রাখবে যে এই কাজটি যে আমি করবো, রসুল কিভাবে করেছিলেন বা কিভাবে করতে বলেছেন,
এই চিন্তা নিয়ে রসুলের দেখানো পদ্ধতিতে সে ইবাদত করবে, বা ইবাদত করাটাই হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ, অর্থাৎ রসুলের সুন্নাহ অনুসরণ করে ইবাদত। কেউ যদি রসুলের সুন্নার বাইরে যে ইবাদত করে, কেউ যদি রসুলের সুন্নার বাইরে যে ইবাদত করে, রসুল যেভাবে বলেননি, রসুল যেভাবে করেননি, নিজের ইচ্ছা মতন করে ফেলে, তাহলে সেইটা আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে পাঠিয়েছেনই আমাদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য। তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের রাহবার, তিনি আমাদের মুআল্লিম, আমরা তার ছাত্র। এখন ছাত্র যদি উস্তাদের চেয়েও বেশি বুঝে ফেলে, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর এটা দুনিয়ার এরকম উস্তাদ না যে দুনিয়ার অনেক সব উস্তাদের চেয়েও অনেক সব ছাত্ররা বিভিন্নভাবে জ্ঞানী হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যিনি আল্লাহর শিক্ষাপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বেশি বোঝার মতো, তার থেকে বেশি ইলম অর্জন করার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। কাজে কেউ যদি ইবাদত করতে যে রসুলের চেয়ে বেশি বোঝে, তারটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আমি তোমাদের মধ্যে রসুল প্রেরণ করেছি, তিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তোমাদেরকে শিরক থেকে পবিত্র করবেন, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, এবং প্রজ্ঞা হিকমা শিক্ষা দেবেন। সূরা বাকারা আয়াত নম্বর 251। তো রসুলকে এই জন্যই পাঠানো হয়েছিল, তিনি আমাদেরকে সমস্ত ইবাদত কিভাবে করতে হবে সেটা শিখিয়েছেন। আপনি কোন দিকে থুতু ফেলবেন এটাও রসুল শিখিয়েছেন, আপনি কিভাবে বিছানা থেকে উঠবেন সেটাও রসুল শিখিয়েছেন, আপনি কিভাবে স্ত্রীর সাথে একত্রে থাকবেন সেটাও রসুল শিখিয়েছেন। ঠিক না ঠিক বলেন? আপনি কিভাবে সমাজে বিচার করবেন সেটাও রসুল শিখিয়েছেন, আপনি কিভাবে রাষ্ট্রে আইন প্রণয়ন করবেন সেটাও রসুল শিখিয়েছেন। ঠিক না ঠিক বলেন? তাহলে রসুলের বাইরে যে যদি কেউ ইবাদত করতে চায়, সেটা গ্রহণযোগ্য হবে না। রসুলের সুন্নাহ পদ্ধতিতে ইবাদত করতে হবে। রসুল কিভাবে ইফতার করেছেন, আমাকে সেভাবে করতে হবে। রসুল কিভাবে সেহরি করেছেন, সেভাবে আমাকে করতে হবে। রসুল কিভাবে দুরূদ পড়েছেন, আমাকে সেভাবে করতে হবে। রসুল কিভাবে সালাত আদায় করেছেন, আমাকে সেভাবে করতে হবে। রসুল কিভাবে কোরআন পড়েছেন, সেভাবে করতে হবে। যদিও তার মতো আমরা পারবো না, কিন্তু তার দেখানো মতো করার চেষ্টা করব। আর যদি না করা হয়, তাহলে রসুল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা হাদা, যে আমলের মধ্যে আমাদের নির্দেশনা নেই, যে আমলের মধ্যে আমাদের শরীয়ত নেই, মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য হবে না এবং সেটা প্রত্যাখ্যান করা হবে। আমরা যদি নিজেদের ইচ্ছা মতন একটা ইবাদত করি শরীয়তের বাইরে, যে সেটা গ্রহণযোগ্য হবে না। শরীয়ত আল্লাহ রসুল, আল্লাহ তাআলা এবং রসুল এটাকে নির্ধারণ করে দিয়েছেন, পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সমস্ত শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা রসুলকে পরিপূর্ণ করে দিয়েছেন, নতুন করে আর কোনো কিছু ইবাদত বাড়ানোর প্রয়োজন নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাতকে পছন্দ করলো না, আমি যেভাবে ইবাদত করতে শিখিয়েছি তার বাইরে যে করলো, সে আমাদের দলভুক্তই নয়, সে আমাদের দলভুক্তই নয়। ইবাদত কবুল হওয়া তো দূরের কথা। তাহলে আমরা ইবাদত কবুলের তৃতীয় নাম্বার শর্ততে বললাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন বা তিনি করেছেন, সেইভাবে যদি আমরা করি, তাহলেই আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নাম্বার ইবাদত কবুলের শর্ত, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। রিজকুত তাইয়্যিবা, ইবাদত কবুলের শর্ত রিজকুত তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র রিজিক। নেক আমল বা ইবাদত কবুলের জন্য চতুর্থ শর্ত হচ্ছে রিজকুত তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র রিজিক। অর্থাৎ নেক আমল আল্লাহর নিকট গ্রহণীয় করাতে হলে যিনি নেক আমল করবেন তাকে পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে। যিনি নেক আমল করবেন এবং তার নেক আমল আল্লাহর নিকট গ্রহণীয় করাতে চাইবেন, তাকে পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাত, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি সেখান থেকে খাও, ওয়া আমালু সালিহান, আর এরপরে ভালো আমল করো। সূরা মুমিনুন আয়াত নম্বর 51। তাহলে কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র রিজিক থেকে খাও, ওয়া আমালু সালিহান, আর ভালো আমল করো। তাহলে আমার নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণীয় করাতে হয়, তাহলে আমাকে পবিত্র রিজিক
ভক্ষণ করতে হবে। যদি আমার রিজিক পবিত্র না হয়, তাহলে আমার নেকামল, আমার সলাৎ, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, দাওয়াত, জিহাদ যত ভালো আমলই হোক না কেন, এটা আল্লাহর নিকট গ্রহণীয় হবে না, কারণ আমি আল্লাহর হুকুমই অমান্য করেছি। এখন আমাদের একটু জানা দরকার, রিজিক অপবিত্র হয় দুইভাবে। প্রধানত রিজিক অপবিত্র হয় দুইভাবে। এক হচ্ছে হালাল অর্থ দিয়ে রিজিক অপবিত্র হয় দুইভাবে। এক নম্বর হচ্ছে হালাল অর্থ দিয়ে হারাম রিজিক কিনে নিয়ে আসা। দুই হচ্ছে হারাম অর্থ দিয়ে হালাল রিজিক কিনে আনা। রিজিক অপবিত্র হয় দুইভাবে। এক, হারাম অর্থ দিয়ে হালাল রিজিক কেনা, আবার হালাল অর্থ দিয়ে হারাম রিজিক কেনা। যেমন হালাল অর্থ দিয়ে হারাম রিজিক ক্রয় করা কেমন? আপনি অনেক কষ্টে টাকা অর্জন করেছেন, সেটা দিয়ে আপনি মদ কিনে খাচ্ছেন। মদটা কি? হারাম। ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান। শুধু হারাম না, এটা শয়তানের কাজ। মদ খাওয়া কিসের কাজ? শয়তানের কাজ। আল্লাহ বলেছেন স্পষ্ট, সূরা মায়েদা 90 নম্বর আয়াত। তো টাকা কষ্ট করে উপার্জিত করে হালাল ব্যবসা করেছে, ব্যবসাটা হালাল, ভালো ব্যবসা করেছে, অথবা শ্রমিকের কাজ করেছে, তার এই টাকার মধ্যে কোনো হারাম নেই, কিন্তু কিনেছে যে মদ, কিনেছে যে হারাম পশুর গোশত ভক্ষণ করছে, তাহলে এটা হারাম রিজিক। হালাল অর্থেও রিজিকটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আবার হারাম অর্থ দিয়ে হালাল রিজিক কেমন? যেমন ধরেন ঘুষের টাকা, সুদের টাকা, জমি ফাঁকি দেওয়া টাকা, জুলুম করা টাকা, অন্যায়ভাবে কারো কাছ থেকে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে আপনি হালাল গোশত কিনে নিয়ে আসলেন, হালাল রিজিক কিনে নিয়ে আসলেন, তাহলে ওই রিজিকটা হালাল হওয়া সত্ত্বেও আপনার জন্য ওটা হারাম রিজিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এইভাবে যার রিজিক হারাম হবে, যার মুখ, যেই মুখ দিয়ে আল্লাহকে সে বলবে এটা হারাম ভক্ষণে লিপ্ত, তার ইবাদত, তার আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। অনেক সময় প্রশ্ন আসতে পারে, মনে করেন একজন ব্যবসা করছে, এখন 20 বছর আগে সে কারো কাছ থেকে 2000 টাকা জোর করে নিয়েছিল। এই 2000 টাকা তার ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে গেছে। এখন সে যে ব্যবসাটা করছে এটা হালাল, কিন্তু 20 বছর আগে তার 2000 টাকা ছিল হারাম। আপনার এই ব্যবসার মধ্যে যেহেতু ওই 2000 টাকা রয়ে গেছে, আপনি যদি ওই 2000 টাকার অংশ হিসাবে তার টাকাটা তাকে ফেরত না দিয়ে দেন, তাহলে আপনার এই অর্থ হারাম মিশ্রিত হয়ে যাবে। কতটা হিসাব করা দরকার। হিসাব করবেন না কেন ভাই? দুনিয়াতে একটা প্রাসাদ দিতে গেলে কত না কষ্ট হয়। জান্নাতে একটা প্রাসাদ দিবেন, আমি প্রথমে যেটা বলেছি, সেখানে নিটুট মানুষকে দিবেন আল্লাহ তাআলা, পরিশুদ্ধ মানুষকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আউযলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য জান্নাতকে খুলে দেওয়া হবে, তাদের অন্তর হবে সালিম, অন্তরের মধ্যে কোনো অশুদ্ধতা নেই, কোনো হারাম নেই। এরকম পবিত্র মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা। কাজেই হারাম রিজিক যদি ভেতরে থেকে থাকে, তাহলে কিন্তু আর কাজ হবে না। আমরা ব্যবসা করছি, ওজনে একজনকে 1 গ্রাম কম দিয়ে দিলাম, ওই 1 গ্রামের টাকা হারাম হয়ে যাবে। আপনি শ্রমিক নিয়েছেন, তাকে একটু টাকা কম দিয়ে দিলেন, ওই টাকা নিয়ে বড় ব্যবসা করলেন, হারাম হয়ে যাবে। আপনি কারো কাছ থেকে 2000 টাকা কর্জ নিয়েছিলেন আর ফেরত দেননি, আপনি ব্যবসা করেছেন, আপনার ব্যবসার মধ্যে হারাম উপার্জিত হয়ে গেছে। সময় থাকলে একটি ঘটনা বলতাম, সময় নেই। মুসা আলাইহিস সালামের সময় এক ধরনের একটি ঘটনা আছে, অন্য একদিন বলবো ইনশাল্লাহ। তার একজনের টাকা আত্মসাৎ করে সে গরু কিনেছিল, কিন্তু গরু বড় হওয়ার পরে গরুর মূল মালিকের স্ত্রীর কাছে যে বারবার বলেছে আমাকে জবাই করে খাও, তারা খেয়ে ফেলেছে। সালিশ ডেকেছে যে আমার গরু খেয়ে ফেললো কেন? তখন মুসা আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা বলছেন আজকে বিচার করার দরকার নেই, আগামী দিন করো। রাতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন এবং ঘটনা জানাইছেন যে কোনো একদিন এই লোকের সাথে ওই মহিলার স্বামী ব্যবসা করত। প্রতিমধ্যে ডাকাত দল তাকে আক্রমণ করেছিল, তাকে হত্যা করেছিল। হত্যা করার পূর্বে তার কাছে যে স্বর্ণমুদ্রা ছিল, তার বন্ধুর কাছে দিয়ে বলেছিল আমাদের স্বর্ণমুদ্রা আমার স্ত্রীর কাছে পৌঁছে দিও, কিন্তু সে সেটা দেয়নি, বরং সেইটা দিয়ে সে ব্যবসা করেছে। এই গরুটা সেই ব্যবসার টাকার গরু, এই জন্য ওকে যে বলেছে আমাকে খাও। তাহলে অর্থ তার মধ্যে থেকে গেছে না, হারাম হয়ে গেছে। এখনের অবস্থাটাও এরকম। তাহলে মৌলিক আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি আমরা 20 বছর আগেও কারো জমি নিয়ে থাকি 1 বিঘা,
বা 2 হাত বা 1 শতক, আর 20 বছর পরে 1 শতকের উপরে ভিত্তি করে আপনি যত অর্থ উপার্জন করেছেন সব হারাম হয়ে যাবে। এটা আমার ফাতোয়া, এটা মুফতি হয়ে ফাতোয়া দিচ্ছি, আপনি বিশ্বাস করবেন না, ফাতোয়ার বই দেখবেন। আপনি মনে করবেন যে 20 বছর আগে 1 শতক, এখন তো হালাল ব্যবসা করছি না, ওইটা আপনার মধ্যে রয়ে গেছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে হাদিসটি বলবো, হাদিস বলেই আমরা শেষ করবো, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ঝড়ো কাকের মতো, কোনো ব্যক্তি ঝড়ো কাকের মতো হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ইয়া রব, ইয়া রব, আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন। মানে খুব জীর্ণ শীর্ণ হয়ে, খুব দুস্থ হয়ে, আল্লাহকে খুব ভয় করে কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, ইয়া রব, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। অথচ তার রিজিক হারাম, তার পোশাক হারাম, আল্লাহর কাছে তার এই দোয়া পৌঁছাবে না। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ইবাদতকে কবুল করাতে হলে, জান্নাতে প্রবেশ করাতে হলে যে 4টি শর্তের কথা বললাম, ঈমান বিল্লাহ, ইখলাসুন নিয়াত, ইত্তেবাউস সুন্নাহ, রিজকুত তাইয়্যিবা, এই 4টি শর্তে যদি আমরা অতিক্রান্ত হতে পারি, আমরা যদি এটা পূরণ করতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের এই যাবতীয় আমল এটি গ্রহণীয় হবে এবং আমাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুন আদনি তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যারা এভাবে ঈমান এনেছিলে এবং ঈমান আনার পরে যারা ভালো কাজ করেছিলে, তোমরা জান্নাতে প্রবেশ করো যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, এবং তোমরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইবাদত কবুলের এই 4টি শর্তে অতিক্রম করার, এই 4টি শর্ত পূরণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।